ওরে গজু, গজু রে, গালে হাত দিয়ে বসে কি ভাবছিস বলতো রে? সত্যি রে ভজু, ঘরের মধ্যে বসে থাকতে আর ভালো লাগে না। কি করব বল, বাইরে বৃষ্টি তো হয়েই যাচ্ছে, থামার তো আর নাম গন্ধও নেই। চল বাইরে গিয়ে একবার বৃষ্টিতে ভিজে আসি। না রে গজু, ও কথা মুখেও আনিস নে যেন। কর্তা দাদু তাহলে আর আস্ত রাখবে না, বলেছে না ভূতেদের বৃষ্টিতে ভিজতে নেই। কেন ভিজতে নেই শুনি? ভূত বলে কি আর কোনো সকাল্লা থাকতে পারে না? রাঙা পিসি বলল না, বৃষ্টিতে ভিজলেই ব্যাস ভূতের এই শরীরটা গলে যাবে, নাক মুখ সব ধুয়ে মুছে সাফ। কি এক যাচ্ছে তাই কাণ্ড হবে বলতো। ইস, ওসব রাঙা পিসি আমাদের ভয় দেখানোর জন্য বলেছে হয়তো। আসলে গত বছর খুব করে বৃষ্টিতে ভিজেছিলাম তো, তারপর হ্যাচ্চো আর হ্যাচ্চো। হেঁচে হেঁচে বাড়ি মাথায় তুলেছিলি নাকি? খুব মজার কাণ্ড হয়েছিল তো। ওই শোন ভজু, কে ডাকছে বাইরে। তাই তো, এই তো মনে হচ্ছে তোর গোলমাটল ভজগোপাল। ঠিক তাই, চল ধরে নিয়ে আসি। বৃষ্টির মধ্যে বাইরে যাব, খুব জল জমেছে কিন্তু। আরে চল না, কেউ দেখতে পাবে না। না রে গজু, বৃষ্টিতে যাস না, এরপর সত্যিই যদি তোর হাঁচি হয় তাহলে কিন্তু। পেয়েছি, আর চিন্তা নেই। চল বুড়ো দাদু ভূতের ছাতাটা নিয়ে যাই, তাহলে তো আর বৃষ্টির জল গায়ে লাগবে না। তোর কি বুদ্ধি রে গজু, চল ছাতাটা নিয়ে যাই, ভজগোপালকে উদ্ধার করে আনি। বেচারা বৃষ্টিতে ভিজে একসার হচ্ছে। ছাতাটা কোথায় গেল রে ভজু? ওই তো চেয়ারের নিচে রাখা, দাঁড়া আমি বার করে আনি। ওরে ভজগোপাল, কোথায় রে? আয় আয়, চলে আয়। ওই তো ভজগোপাল, আয় আয়, চল তাড়াতাড়ি। আয় আয়, আমারই পকেটে আয়। যাক, শান্তি হলো। চল গজু, এবারে ঘরে যাই। কিন্তু ভজগোপাল যদি ঘরের মধ্যে ডাকাডাকি করে তাহলে তো খুব মুশকিল। আচ্ছা চল তো আগে। দাদু এখনো ভোঁস ভোঁস করে ঘুমিয়ে যাচ্ছে, মুখটাও সেই হাঁ করে আছে কখন থেকে। দাদুর মুখের গুহার মধ্য দিয়ে মনে হচ্ছে একটা সিংহ ঢুকে যাবে। ওরে বাবা রে, ওরে মা রে, কে কোথায় আছো, বাঁচাও না রে। দাদু, ও বুড়ো দাদু, কি হলো তোমার? লাফিয়ে উঠলে কেন? তোরা দুটো নিশ্চয়ই কিছু শয়তানি করেছিস। আমার মুখে কি ঢুকেছিল শুনি? কি হয়েছে বুড়ো ভূত মশাই, ঘুমোতে ঘুমোতে নিচে পড়ে গেলেন নাকি? না না, মুখে কিছু ঢুকেছিল আমার। নির্ঘাত মাছি হবে, যা বড় হাঁ করে ঘুমায় এই বুড়ো দাদু। মৌমাছিও হতে পারে, টুস করে কামড়ে দিয়েছে বুঝি। তা বাপু, তোমরা দুজন এখানে কি করছিলে শুনি? কোনো গন্ডগোল পাকাওনি তো দুজনে মিলে? না না, আমরা আর কি করব, এই বৃষ্টিতে তো আর বাইরে যাওয়া যাবে না। আর গেলেই বৃষ্টির জলের ঝাঁট লেগেই গজুর হাচ্ছো হাচ্ছো হাচ্ছো। বটে, বাইরে যাওনি তবুও হাঁচি হচ্ছে কেন? না না, এটা হাঁচি নয়, এমনি হ্যাচ্চো হ্যাচ্চো। আমি হলাম হারু মুক্তার, আমার চোখকে ফাঁকি দেওয়ার উপায় কি? অপরাধ আমি আদালতে প্রমাণ করবই করব। তাহার উকিল, কি বলতে চাইছো শুনি? এই ছাতায় জল কেন? তাহলে ছাতা নিশ্চয়ই বৃষ্টিতে ভিজেছিল।
এই ছাতাই অপরাধী। ওই নিশ্চয়ই বৃষ্টিতে ঘুরে বেরিয়েছে আর হয়তো বুড়ো ভূতের মুখে ঢুকেছে। কি আবল তাবল বলছো হে হাজু মুখতার? তবে আমার ছাতা ভেজা কেন? আমি তো ছাতা নিয়ে বাইরে যাইনি। তাহলেই বুঝুন বড় কর্তা, এটা কাদের কাজ? এই বৃষ্টিতে ছাতা নিয়ে বাইরে আর কে বের হবে? ঠিক, অপরাধীর শাস্তি চাই। আমি বুড়ো ভূতের হয়ে মামলা করব, অপরাধীর শাস্তি দেওয়াবো। আমি হলাম গিয়ে হারু মুক্তার। বলি ঘটনাটা কি শুনি গজু আর ভজু? ছাতার তো আর হাত পা নেই যে ছাতা একা একা ঘুরে বেড়াবে। বেড়াচ্ছে বেড়াচ্ছে, ওই তো ছাতাটা একা একা ঘুরে বেড়াচ্ছে। ওরে বাবা, এ তো ভুতুড়ে কাণ্ড। কি যে বলো পিসি, ভৌতিক কাণ্ড? এই ভূতের বাড়িতে হবে না তো কোথায় হবে শুনি? বটে, তাহলে এই ভূতটাই আমার মুখে ঢুকেছিল। তোমরা সবাই ভয় পেয়ে গেলে নাকি? হি, ছাতার কি আর হাত পা থাকে নাকি গো? এই হারু মুক্তার কাউকে ভয় পায় না। এই ছাতা তো কোন ছাড়। যত সব অসম্ভব কাণ্ড ওই বাড়িতে। হারু মুক্তার, সাবধানে ধরো কিন্তু। ওরে বাবা গো, এ আবার কি? এ তো দেখি একটা নয়, দুটো ভূত। বলি হচ্ছেটা কি শুনি? কিচ্ছু না বড় কর্তা, এটা তো ভজ গোপাল। হায় রে কপাল, এ আবার কোন গোপাল? সে ভজগোপালই হোক আর যেই হোক, আমার মাথায় চড়া। আমি ছাড়বো না, মামলা করব, মোকদ্দমা করব। কাউকে আমি মাথায় চড়াই না। গজু আর ভজু, এটা অত্যন্ত অন্যায়। একে তো বৃষ্টির মধ্যে তোমরা বাইরে গিয়েছিলে না জানিয়ে এই বুড়ো ভূতের ছাতা নিয়ে, তারপর একটা অসভ্য ব্যাঙ ধরে নিয়ে এসেছো। অসভ্য ব্যাঙ নয় গো বড় কর্তা দাদু, এ তো আমাদের ভজ গোপাল। ভারী ভালো ছেলে। কেমন সুন্দর গ্যাঙর গ্যাঙর করে গান করে। একটা বিকেলে গোলাপে সে কিনা আবার ভালো ছেলে। ডিগবাজি খেয়ে আমার মুখে ঢুকলো, সে কিনা ভালো ছেলে। আমার সাধের ছাতার মধ্যে ঢুকে তাকে নাকানি চুবানি খাওয়ালো, সে কিনা আবার ভালো ছেলে। দাঁড়া, তোকে দেখাচ্ছি আমি। ওরে বাবা রে বাবা, সাংঘাতিক ব্যাপার। আমার মুন্ডুটা মনে হচ্ছে নড়ে গেল। আমি মামলা করব, এ তো ফৌজদারি কেস। অন্যায় হয়ে গেছে আমার, কি করতে যে কি হলো। দে তো ঝাঁটাটা আমার হাতে, ওই ভজহরিকে মেরে আমি তক্তা বানিয়ে দেব, ভাজা করে খাবো। কি মজা কি মজা, দাদু খাবি ব্যাঙ ভাজা? এমা, ছি ছি, ছেড়ে দিয়ে খাজা গজা খাবে নাকি ব্যাঙ ভাজা? ছি ছি বুড়ো দাদু ভূত, এমনটি করো না কো। বলি হচ্ছেটা কি ভজু আর গজু? তোরা ব্যাংটাকে বাইরে ফেলে আয়, শান্তি রাখতো বাপু ঘরে। না না, আমার তাতে শান্তি হবে না। আমি একটা হেস্তান না করে ছাড়ছি না। তবে রে, এই নে এই নে। এই যা, বুড়ো দাদুর ছাতার তো দফার রফা। কি হবে এখন? দেখলে তো কর্তা ভূত দাদু, তুমিই তো বলো আমরাই শুধু জিনিসপত্রের অনিষ্ট করি। হাই 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 হাই, এ কি অন্যায় অবিচার আমার উপরে। আমার প্রিয় ছাতার এই দশা। হাই 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 হাই। কিন্তু আমার দোষ কোথায়? আমি তো এই বিটকেল ব্যাংকটাকে তাড়াতে গেলাম। বিটকেল ব্যাঙ বলবে না ওকে, ও তো আমাদের ভজ গোপাল। অহ, কত ভালো ছেলে। দেখো দাদু, মুখটা কত নিষ্পাপ। আহারে কি ভালো, কিছুই যেন বোঝে না, ভাজা মাছটি উল্টে খেতে জানে না।
অনেক হয়েছে হুজ্জুতি। এবারে ভজু গজু ব্যাংকটাকে মানে মানে বিদেয় কর। আর হারু মুক্তার, তুমিও বাপু নিজের কাজে যাও। কিন্তু আমার ছাতা? আরে সে ব্যবস্থা করছি। ছাতা কি আর কম আছে নাকি? আয় রে ছাতা। না না, এ বড্ড ছোট, আমার বড় চাই। না না, এ তো বাঁশের মতো লম্বা, আমার আগেরটার মতোই চাই। আগেরটার মতো ছাতা? এই নাও বুড়ো কর্তা, এটা ঠিক আছে নিশ্চয়ই? বাহ, চমৎকার। আমাদেরও একটা ছাতা দরকার। ও ভালো দাদু, আমাদেরও একটা ছাতা দাও না গো। এই বৃষ্টিতে তো বাইরেই যেতে পারছি না। ঠিক তাই, আমাদেরও একটা ছাতা চাই, একটা বেশ টুকটুকে লাল রঙের ছাতা। ঠিক বুঝেছি, দুই বিচ্ছুর এই বৃষ্টির মধ্যে শুধু বাইরে ঘুরে বেড়ানোর মতলব। তারপর সর্দি হবে, জ্বর হবে, সব ঝক্কি তো আমারই সামলাতে হবে। ঠিক, গজুর আবার অল্পতেই সর্দি লাগে। না গো কর্তা দাদু, সর্দি আর সেরকম লাগে কোথায়? এই একটু হাঁচি আর হাঁচি। হয়েছে বাপু, হয়েছে। এই হাঁচির জোরে আমার বাঁধানো দাঁত আবার খুললে না পড়ে। এবার এই ব্যাংকটাকে বিদেয় করো তো বাপু, ঘরের মধ্যে আর কখনো না দেখি একে। ঠিক আছে, ভজগোপালকে আমরা পুকুর পাড়ে রেখে আসছি। হ্যাঁ হ্যাঁ, তাই ভালো। এই মোটা কোতলা ব্যাংকটা আমার দিকে কেমন ঘুরঘুর করে তাকাচ্ছে, আবার লাফ দিয়ে আমার মাথায় না বসে। সে হবে না, বাইরে তো বৃষ্টি পড়ছে, ছাতা ছাড়া যাব কি করে? আবার যদি হাঁচি হয়? হাঁচছো। হয়েছে হয়েছে, চালাকি করে আর হাঁচি দিতে হবে না, আমি দিচ্ছি একটা ছাতা। ইস, কি সুন্দর লাল টুকটুকে ছাতা। তুমি খুব ভালো কর্তা দাদু। চল ভজু, ভজগোপালকে ওর বাড়িতে রেখে আসি। আয় রে ভজগোপাল, আয় আমার কাছে চলে আয়। চল ভজু। ইস, কি সুন্দর ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। একটু ভিজতে পারলে খুব ভালো হতো। এই যা, ভজগোপাল তো লাফিয়ে পালালো। ভজগোপাল, ও ভজগোপাল। ওই তো, ও মা, দেখ ভজু, আমাদের ভজগোপালেরও ছাতা আছে। হ্যাঁ তাই তো, ব্যাঙের ছাতা। আমার না আনন্দে নাচ করতে ইচ্ছে করছে। আর আমার তবলা বাজাতে। আনবো নাকি ছোট কর্তার তবলা ডুগি দুটো? না রে, ছোট কর্তা খুব রাগ করবে। বৃষ্টির জল তবলাতে লাগলেই তবলা শেষ, একেবারে অক্কা পাবে। ঠান্ডা লেগে সর্দি হবে তবলা, আর তারপর তোর মতন ফেঁচ ফেঁচ করে হাঁচবে। তবলা ডুগি হাঁচি দেবে, তবলা বলবে হ্যাচ্চো, আর ডুগি বলবে ফ্যাচ্চো। ওই দেখ গজু, দুটো ফাটা বালতি পড়ে আছে, চল ওই দুটোকেই বাজাই। চল ভজু, হয়ে যাক শুরু। যাক বাবা, দুটোরই দফার রফা, কিন্তু ভিজে গেলাম যে। তা ঠিক, বাড়ি ফিরে বকাও খেতে হবে, তবে মজা তো হলো খুব। হ্যাঁ হ্যাঁ, খুব খুব। চল আমরা পুকুরে নৌকা চালাই। বলিস কি রে, নৌকা পাবো কোথায়? কেন, লাল টুকটুকে ছাতাটা তো আছে, উল্টে নিলেই দেখবি কেমন সুন্দর নৌকো হয়ে যায়। হ্যাঁ তাই তো, কি বুদ্ধি রে তোর গজু। চল চল, খুব মজা হবে। কি মজা লাগছে।
বল তো ভোজু। হ্যাঁ রে, আর আমাদের ভজগোপালকেও দেখ কেমন বৃষ্টিতে ভিজে ভিজে মজা করছে। ইস, কেন যে সবাই বৃষ্টিতে ভেজে না? তারপর জ্বর সর্দি কাশি হবে তখন। এই দেখ না, বৃষ্টিতে আমার কিচ্ছু হয় না। গজু রে, এটা কি হলো রে তোর? কেন, কি হয়েছে? তোর গায়ের রং ধুয়ে সব সাদা হয়ে গিয়েছে রে। ও মা, তাই তো, হাত দুটো তো দুধের মতো সাদা হয়ে গিয়েছে। মুখও তাই, শ্বেত পাথরের মূর্তির মতন লাগছে। ওরে ভোজু, কি হবে এখন? আমাকে তো কেউ চিনতেই পারবে না এখন। কাঁদিস না গজু, চল ঘরে যাই, দেখি সব বয়স্ক ভূতেরা কি বলে। না না, আমি ঘরে যাব না, সবাই বকবে আমাকে। কর্তা দাদু তো পই পই করে বলেছিল বৃষ্টিতে না ভিজতে। এখন কি হবে? দুষ্টু বেড়ালটাও খুব হাসবে, বলবে মুখে আটা মেখে ঘুরছি। আর তো কোনো উপায় নেই, চল চুপি চুপি ঘরেই যাই। ছি ছি গজু, পই পই করে বারণ করলুম বৃষ্টির জল গায়ে না লাগাতে। আমিও তো বলেছিলাম, তা শুনলো আমার কথা? কি করব দাদু, তোমার দেওয়া ছাতাটা কত ভালো জানো তো। ওটাকে উল্টো করে নিয়ে নৌকো বানিয়ে পুকুরে ঘুরলাম আমরা। সর্বনাশ, বললিস কি? ছাতা উল্টে নৌকো? এ তো বাপের জন্মেও শুনিনি বাপু। হ্যাঁ গো দাদু, গজু ঠিকই বলছে। আমরা ছাতার নৌকায় চড়লাম, কি যে ভালো লাগলো তা তোমাদের কি বলবো। আহা রে, এই ইলসে গুড়ি বৃষ্টিতে নৌকায় চড়তে ভারী মজা। আগে কত ঘুরেছি। তা কর্তা মশাই, চলুন না একদিন সবাই মিলে একটু নৌকা বিহারে, বেশ মজাই হবে। কি মজা, কি মজা, আমরা সবাই ঘুরতে যাব, আমরা সবাই ঘুরতে যাব। তা কোথায় যাব গো রাঙা পিসি? পুকুরে নাকি সমুদ্রে? সমুদ্রে যাব কি যে আহম্মক, নদীতে যাব, নদীতে। প্রস্তাবটা মন্দ নয়, বেশ, সবাই মিলে সকাল সকাল যাব, সারাদিন নৌকায় ঘুরবো, দুপুরে খিচুড়ি আর মাছ ভাজা। কি মজা, কি মজা। কবে যাব গো ভালো দাদু? মেজ কর্তা আর ছোট কর্তা আগে বাড়ি ফিরে আসুক, মণিমালাও তো নেই, আর হারু মুক্তারের সাথেও কথা বলি। সবাই মিলে না হয় যাওয়ার দিন আর স্থান ঠিক করে নেওয়া যাবে। খুব ভালো হবে কর্তা মশাই। তা বাপু গজু, তোমার মুখে কথা নেই কেন? ঘুরতে যেতে চাও না নাকি? না, আমি যাব না। কেন বাপু গজু? আমার কি অবস্থা দেখেছো কর্তা ভূত দাদু? এই সাদা ফ্যাটফেটে মুখ নিয়ে আমি কোথাও যাব না। হ্যাঁ, গজু না গেলে ভোজুও যাবে না কিন্তু। হ্যাঁ, তোমরাই যাও, আমরা দুজন বাড়িতেই থাকবো। সে কেমন করে হবে? ঘুরতে গেলে যারা সব থেকে আনন্দ করবে তারাই যদি না যায়, তাহলে আর আমাদের গিয়ে কি হবে? আপনি কিছু করুন কর্তা মশাই। আচ্ছা, এই ব্যাপার। তাহলে তো গজুর জন্য কিছু করতেই হয়। আয় রে গজু, এদিকে আয়। এই তো আমাদের আগের গজু। কি ভালো গো তুমি কর্তা দাদু। কি মজা, কি মজা। এবারে যাব ঘুরতে। কবে কোথায় সব তাড়াতাড়ি ঠিক করো, আমার যে আর তর সইছে না। মনটা মোদের উড়ু উড়ু, সবাই যাব বেরু বেরু, করব মজা মনের সুখে, নৌকা করে নদীর বুকে। আজ তবে যাই, ভালো থেকো সবাই।